আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। দুঃখিত, কিছু সময় আমাদের দেরি হয়েছে। তা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলে শুনতে পাচ্ছ কিনা সেটা আমরা একটু জানতে চাচ্ছি। একটু যদি পারো তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও। এবং আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। গ্রেট। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করব খুব দ্রুত, কারণ আহ, অনেক সময় হয়ে গেল। আমরা জাস্ট একটু রেকর্ডটা চালু করে নিই। ওকে, আসসালামু আলাইকুম, ওয়ান সেকেন্ড। তো আমরা হাজির হয়েছি আজকে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত পর্ব 3 নিয়ে। আমাদের এটার উপরে অলরেডি তোমাদের আহ, আমরা অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি 2টা। তো আজকে তৃতীয় পর্ব নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তৃতীয় পর্ব। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বোর্ডেও কোশ্চেন আসে, এখান থেকে কিন্তু অ্যাডমিশনেও কোশ্চেন আসে। হ্যাঁ, এবং এটা সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্যও ইম্পর্টেন্ট, আবার সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমাদের আজকের আজকের যেই টপিকটা থাকবে, সেই টপিকটা একাধিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যেমন মনে করো আমরা আজকে বের করতে চাই সাইন অফ এ প্লাস বি। এখানে এ একটা কোণ, বি আর একটা কোণ, এটা সমান কি হবে? তারপর মনে করো কজ অফ এ প্লাস বি, এইটা সমান কি হবে? হ্যাঁ, তারপর মনে করো টেন অফ এ প্লাস বি, এইটা সমান কি হবে? তো এই টাইপের জিনিসগুলো নিয়ে আজকের আমাদের ক্লাস। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তুমি বুঝতেই পারতেছো, কন্টেন্ট দেখেই তুমি বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দেখেই তুমি বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তোমরা যদি কেউ আনমিউট করে থাকো, তাদের যদি কোশ্চেন না থেকে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা একটু কষ্ট করে হলে নিজেদেরকে মিউট করে রাখো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবে। ঠিক আছে? ওকে, আহ ঠিক আছে, তো চলো। তো এই চ্যাপ্টারে আসলে সূত্রাবলী কি দরকার? তো তোমরা যারা যারা একই সাথে আমাদের সাইকেল 2 বা রাউন্ড 4 এর জটিল সংখ্যার ক্লাসগুলা করতেছো, তারা অলরেডি কি বলো দেখি কিছু সূত্র কিন্তু জেনে গেছো। আমি জটিল সংখ্যা দ্বারা এই সূত্রগুলো মোটামুটি প্রমাণ করে দিয়েছি। তো আজকে জাস্ট তোমাদের সূত্রগুলো মনে রাখার ট্রিকটা শেখাবো, এবং তোমরা কি কি সূত্রাবলী আমাদের এখানে কাজে লাগবে সেগুলো আমরা একটু দেখি। তো প্রথম যে জিনিসটা লাগবে সেটা কি বলো দেখি, সাইন। তো সাইন অফ এ প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, আর তার সাথে সাথে আমরা লিখলাম, ঠিক এর মাঝামাঝি পর্যায়ে লিখি আমরা যে কজ অফ এ প্লাস বি। ওকে, আচ্ছা, আর এই পাশে লিখি আমরা সাইন অফ এ মাইনাস বি। আর এখানে কি বলো দেখি, কজ অফ এ মাইনাস। আচ্ছা, তো এই সূত্রগুলা মনে রাখার জন্য যেটা আমি যে ট্রিকটা ফলো করি, সেটা এই 4টা সূত্র কিন্তু মাস্ট বি। তোমার ত্রিকোণমিতির জন্য বা ক্যালকুলাসের জন্য বা যাই বলো, সারা জীবনে এই 4টা সূত্র তোমাদের মুখস্থ রাখতেই হবে। এবং এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সবগুলা এখান থেকে আসলে তৈরি করা যাবে আস্তে ধীরে। তো এই 4টা ফর্মুলার মানে যে মনে রাখার জন্য তোমরা যেটা মনে রাখবা, সাইন ভালো মানুষ, কজ আহ কজও ভালো মানুষ। কাউকে আমরা খারাপ বলতে চাই না, বাট আমরা বলি এইভাবে বলবো যে সাইন একটু এক্সট্রোভার্ট, আর কজ একটু ইন্ট্রোভার্ট। ঠিক আছে, সাইন একটু এক্সট্রোভার্ট, কজ একটু ইন্ট্রোভার্ট, এটা মনে রাখবা। তো এক্সট্রোভার্ট মানুষজন কি বলো দেখি, অনেক মানুষের সাথে মিশতে পছন্দ করে, আর কজ কি বলো দেখি, একটু আইসোলেটেড থাকতে পছন্দ করে। তো এই কনসেপ্টটা মাথায় রাখলেই চলবে। এই কনসেপ্টটা মাথায় রেখেই তাহলে সাইন অফ এ প্লাস বি, এই জিনিসটা কি আসবে মনে রাখবা, সাইন একা থাকবে না। সাইন অফ এ প্লাস বি বা সাইন অফ এ মাইনাস বি হলে সাইন এবং কস দুইজন একসাথে থাকে সব সময়। তাহলে এখানে থাকলো এরকম যে সাইন এ
কস বি, আবার এইখানে থাকলো কত, সাইন বি কস এ। এইটার জন্য আমরা লিখবো কি বলতো, সাইন এ কস বি, আবার হচ্ছে সাইন বি কস এ। ঠিক আছে। আচ্ছা, আর কজ অফ এ প্লাস বি, তা আমি বলছি কি কজটা কি একটু আইসোলেটেড থাকতে পছন্দ কর, তাহলে কজ একসাথে থাকবে, সাইন আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কজ এ কজ বি, আর সাইন এ সাইন বি। এখানেও থাকলো কি কজ এ কজ বি, আর এইখানে থাকবে হচ্ছে সাইন এ সাইন বি। ওকে। আচ্ছা, এখন মজাটাই হচ্ছে এইবার শুরু। মনে রাখবে তোমরা যে এইখানে সাইন অফ এ প্লাস বি, তো সাইনের ভিতরে যে চিহ্ন সেটাই বসবে কি বলো দেখি মাঝখানে। সাইন অফ এ মাইনাস বি, তাহলে এখানে বসবে কি বলতো, মাইনাস। এখানে কজ অফ এ প্লাস বি, তাহলে এবার সাইনের বেলায় সেম চিহ্ন যদি বসে, তাহলে কজের বেলায় কি হবে বলতো, তার বিপরীত চিহ্ন বসবে। তাহলে কজ অফ এ প্লাস বি তে এখানে বসবে কি মাইনাস, আর কজ অফ এ মাইনাস বি তে এখানে বসবে কি বলতো, প্লাস। তাহলে দেখো আমার চারটা ফর্মুলা বানানো শেষ। দেখো আমি পড়তেছি, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ, সাইন অফ এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কি সাইন বি কস এ। ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, কজ অফ এ প্লাস বি, এটা মানে কি কজ এ কস বি, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস সাইন এ সাইন বি। কজ অফ এ মাইনাস বি, তাহলে কি হবে কজ এ কস বি, তারপর এখানে কি যেহেতু কি আছে মাইনাস আছে, তাহলে কি প্লাস সাইন এ সাইন বি। এই চারটা ফর্মুলা আমি তোমাদের কাছে এটিএম চাই, কি চাই ভাই, এই চারটা ফর্মুলা আমি তোমাদের কাছে এটিএম চাই। এই চারটা ফর্মুলা আমি তোমাদের কাছে এটিএম চাই। এটিএম মানে কি, এক টানা মুখস্থ, ঠিক আছে। এই চারটা ফর্মুলা এক টানা মুখস্থ চাই। পারা যাবে কি যাবে না, যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, আমি দেখি একটু। এটিএম মানে কি, এক টানা মুখস্থ, ঠিক আছে। রাশেদুল ইসলাম সাগর, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সাগর। বুড়ো হয়ে গেছি তাও সুযোগ পাইলে আপনার ক্লাস দেখি। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমাদের গরিব মানুষের ক্লাস দেখো, এভাবে দেখো। আর একটু পারলে মানুষজনের মাঝে একটু ছড়াই দিও। ওকে। পজিটিভ জিনিসগুলোকে তোমরা যত পারো তত চারিদিকে ছড়াই দেওয়ার চেষ্টা করবা। জিনিসগুলো তাইলে তোমাদের জন্যই ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমাদের এই ফর্মুলা, হোপফুলি আমি একটু সময় নিলাম যাতে এই ফর্মুলাগুলো তোমরা যাতে এই মানে এখানে দেখে দেখে হইলেও যাতে মুখস্থ করে ফেলো। তো এইগুলো আমার লাগবে, এর সাথে আমার আরো কয়েকটা ফর্মুলা লাগবে। সেটা কি, tan অফ এ প্লাস বি, tan অফ এ প্লাস, বলো তো এটা কি আসবে বলো তো। tan অফ এ প্লাস বি মনে রাখবা, এখানে থাকবে tan এ tan বি, উপরে যোগ অথবা বিয়োগ হবে, আর নিচেও কি যোগ অথবা বিয়োগে tan এ tan বি কিন্তু গুণ হবে। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি কি হবে দেখো ভাই। এইখানে যেহেতু প্লাস আছে, tan অফ এ প্লাস বি, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে। আর এই অনুপাত দুইটা উপরে যোগ নিচে গুণ, ওকে। অথবা উপরে বিয়োগ হয় নিচে গুণ হবে কিন্তু। তাহলে এটা কি বললেন ভাই, ওইটা হচ্ছে tan অফ এ মাইনাস বি। তাহলে দেখো এইখানে যে চিহ্ন উপরে সেই চিহ্ন, তাহলে এখানে লেখো tan এ মাইনাস tan বি ডিভাইডেড বাই 1 প্লাস tan এ tan বি। বুঝতে পেরেছো? এই ফর্মুলা মাস্ট, এই ফর্মুলা কিন্তু আমার অবশ্যই অবশ্যই লাগবে। এই ফর্মুলা কিন্তু আমার অবশ্যই অবশ্যই লাগবে, এই দুইটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে সাথে ভাই যদি এইরকম আসে কট অফ এ প্লাস বি, সেটা কি বের করা যাবে? বা কট অফ এ মাইনাস বি, এটা কি বের করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, তো দেখো তুমি যদি মনে করো
যে এরকম, এই যে টেন অফ এ প্লাস বি, এটা সমান কি জানতা বলো তো ভাইয়া? সরি, টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই, আমি একটু সুন্দর করে লিখি, একটু সুন্দর পেন নিই চলো। টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ভাই, তাহলে এইখান থেকে আমরা ইন টার্মস অফ, দেখো তো, ইন টার্মস অফ টেন দ্বারা কট অফ এ প্লাস বি কি লিখতে পারি? ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি ডিভাইডেড বাই কি, টেন এ টেন বি। আচ্ছা, তাহলে এবার দেখো তো, এই যে ওয়ান মাইনাস, এইটা মানে কি বাবা দেখি, এই যে টেন এ আছে না, তাহলে এটারে যদি কটে কনভার্ট করি, তাহলে ওয়ান বাই কট এ ইন্টু ওয়ান বাই কট বি। আর এর নিচেরটারে কি লিখবো বাবা দেখি, ওয়ান বাই কট এ প্লাস ওয়ান বাই কট বি। সেরা সেরা। তাহলে এই নিচের জিনিসটাকে আমরা লিখতে পারি এরকম, কট এ প্লাস কট বি ডিভাইডেড বাই কট এ ইন্টু কট বি। আর উপরেরটাই কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট এ ইন্টু কট বি। আচ্ছা, গ্রেট। ব্রো দেখো তো, এই কট এ কট এ কট বি এরা সব কাটাকাটি হইলে এটা কি আসতেছে বলতো? কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি বলতো, কট এ প্লাস কট বি। ওকে, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। তাহলে কট অফ এ প্লাস বি এর বেলায় কোনো ঝামেলা নাই, এটা কি আসবে, কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি আসে, কট এ প্লাস কট বি। ঝামেলাটা হবে কোথায়? কট অফ এ মাইনাস বি তে। কেন ঝামেলা হবে তুমি চিন্তা করো তো। কট অফ এ মাইনাস বি, তোমরা এটা পাইছো তো, আমরা কট অফ এ মাইনাস বিটা আমরা বানাবো, দেখো তোমরা এই পর্যন্ত বুঝো কিনা। তাহলে টেন অফ এ প্লাস বি মানে টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। টেন অফ এ মাইনাস বি মানে কি, টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি। কট অফ এ প্লাস বি, তাহলে এটা কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। এই যে মনে রাখবা, এখানে প্লাস এলে এই নিচেও কি হবে বলো তো ভাইয়া, প্লাস। ওকে, আচ্ছা, এবার আসো, আমাদের যেটা ছিল যে টেন অফ এ মাইনাস বি থেকে আমরা কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা বানাবো। তাহলে এটা ছিল কত, টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি। আচ্ছা, তাহলে দেখো তো, এই জায়গা থেকে তুমি কি লিখতে পারো, কট অফ এ মাইনাস বি মানে ওয়ান বাই হয়ে যাবে, তাহলে এইটা উপরে চলে যাবে। তাহলে ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি ডিভাইডেড বাই কত আসবে বলো তো ভাইয়া, যে টেন এ মাইনাস টেন বি। এখন এই টেন গুলাকে তোমার কাজ হবে কি, কটে কনভার্ট করা। তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই কট এ ইন্টু ওয়ান বাই কট বি ডিভাইডেড বাই এটা কত, ওয়ান বাই কট এ মাইনাস ওয়ান বাই কট বি। সেরা সেরা সেরা। আচ্ছা ভাই, এই নিচের জিনিসটাতে দেখো তো, এটা কি আসবে, কট এ কট বি যদি নাও, তাহলে এই জায়গায় কিন্তু এবার আসবে কি, কট বি মাইনাস কট এ। এই যে এই ভেজাল, সাধারণত মানুষজন এটা কি কট এ মাইনাস কট বি করে ফেলে, কট বি মাইনাস কট এ, এই জন্য আমি এটা ডিরাইভেশন দেখাচ্ছি কিন্তু। আচ্ছা, আর এইখানে থাকবে কি বলতো, কট এ কট বি, উপরে কি আসবে বলতো, কট এ ইন্টু কট বি প্লাস ওয়ান। আচ্ছা, আসো কাটাকাটি করি, কট এ কট এ কট বি এরা সব কাটাকাটি। তাহলে এটার বেলায় আসবে কত, কট এ কট বি মাইনাস ছিল, তাহলে উপরে কত প্লাস, আর নিচে কি আসবে বলতো, কট বি মাইনাস কট এ। এইটাই হচ্ছে কি বলতো চ্যালেঞ্জ।
যে কথা হচ্ছে এইখানে মাইনাস আছে, তাহলে নিচে মাইনাস ঠিক আছে, কিন্তু তুমি কট এ মাইনাস কট বি লিখলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু কট বি মাইনাস কট এ। তাহলে আগেরটাতেই আমি এই ফর্মুলা এখানেই তোমাদের ফুলফিল করে রাখি। তাহলে এই ফর্মুলা কি আসবে? এই ফর্মুলা আসবে হচ্ছে কট এ কট বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। ওকে, আচ্ছা। তাহলে এই ফর্মুলাগুলো ভাই একেবারে কোনো কথা হবে না, হ্যাঁ, একদম লাগাম ছাড়া মুখস্থ রাখতে হবে এই ফর্মুলা। এই ফর্মুলা কট রুলটা আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। কট রুল যদি তুমি ভুলে যাও তাহলে টেন রুল দিয়েই চালাবা। ওকে, টেনের ফর্মুলা দিয়েই তুমি চালাবা। আর এই চারটা ফর্মুলা তুমি যদি কিছু না পারো তাও এই চারটা ফর্মুলা দিয়ে বাকিগুলো সব বানাইতে পারবা। ঠিক আছে? তো টোটাল দরকার তোমার এই চারটা এবং টেনের দুইটা, এই ছয়টা। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আপনি সাইনের ফর্মুলা দেখাইলেন, কজের ফর্মুলা দেখাইলেন, টেনের ফর্মুলা দেখাইলেন, কোটের ফর্মুলা দেখাইলেন, তাহলে কোসেক আর সেকের ফর্মুলা দেখাবেন না? নিজেরা দেখো। ঠিক আছে, এগুলা নিজেরা দেখো। ওকে, তাহলে এবার চলো আমরা কিছু দুরুম দুরুম করে কিছু ম্যাথ করা শুরু করব। যে এবার আমাদেরকে চাইলো কি, সাইন অফ 15 ডিগ্রি। কি আশ্চর্য কথা, সাইন 15 ডিগ্রির মান আবার জানা যায় নাকি? এটা জীবনেও সম্ভব না। ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে বের করে দিব। আচ্ছা, এখন এই যে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে দিবা, এই চিন্তা যে করো, এই জায়গা থেকে কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট এরকম কয়েকটা ইউনিভার্সিটি কি করছে, ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ করে দিচ্ছে। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো আবার ক্যালকুলেটর কেন ব্যবহার করতে দেয়? কারণ আমরা যারা ইঞ্জিনিয়ার, মানে আমরা আসলে ক্যালকুলেশনে খুব একটা পরিপক্ক মানুষ না, বুঝছো? আমরা আসলে ক্যালকুলেশনে খুব একটা পরিপক্ক মানুষ না, তো এই জন্য মানে এই আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় দেয় আর কি। হ্যাঁ, এটা একটা দয়া তাদের। তো মানুষের দয়া নিয়ে বেশি দিন থাকা ঠিক না। তো তোমরা আসলে ক্যালকুলেশন গুলো নিজে হাতে করার চেষ্টা করবে। এখন তাইলে ভাই, sin 15 ডিগ্রির মান আমি কিভাবে বের করব? sin 15 ডিগ্রির মান দেখা যাক। তো এই যে যেই কোণটা আছে, আমরা অলরেডি জানি কি বলতো ভাইয়া, এইরকম ফর্মুলা জানি যে সাইন অফ এ প্লাস বি, এটা সমান জানি কি, সাইন এ কস বি প্লাস সাইন বি কজ এ। আবার আমি এটাও জানি, যদি সাইন অফ এ মাইনাস বি হয় তাহলে এখানে কি হবে বাবা দেখি, মাইনাস হবে। আচ্ছা, তাহলে এই যে সাইনের ভিতরের কোণটাকে যদি এরকম সংযুক্ত কোণ আকারে লিখি, তাহলে আসলে অনুপাত দরকার কি, সাইন অনুপাত কজ অনুপাত দুইটারই দরকার হয় আমার। সাইন অনুপাত এবং কজ অনুপাত দুইটারই দরকার হয়, তাই না? এখন কথা হচ্ছে, এই 15 ডিগ্রিকে এমন দুইটা কোণের সমষ্টি অথবা অন্তর আকারে দেখা যাবে যা সাইন অনুপাত এবং কজ অনুপাত দুইটাই জানা। আমাদের মুখস্থ আছে কোনগুলা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাই না? এই পাঁচটা কেস কি আমাদের সবগুলা অনুপাত মুখস্থ। তো এই যে যে 15 ডিগ্রি, এই 15 ডিগ্রিকে দেখো তো দুইটার অনুপাত কত কত ভাবে লেখা যাবে। 15 ডিগ্রি, 15 ডিগ্রিকে তুমি চাইলে লিখতে পারো কত বলো তো, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারো। 45 থেকে 30 ডিগ্রি করলেও হয়। আবার কি বলো দেখি, এই 15 ডিগ্রিকে তুমি চাইলে এটাও লিখতে পারো, কিন্তু দেখো 60 ডিগ্রি মাইনাস কত বলো তো, 45 ডিগ্রি, সেটাও হয়। এখন আবার তুমি এই 15 ডিগ্রিকে তুমি এমনিও লিখতে পারো, কিন্তু 90 ডিগ্রি মাইনাস কত বলো তো ভাইয়া, 75 ডিগ্রি। এন্ড এইগুলোর ভিতর তুমি কোনগুলোকে সিলেক্ট করতে পারো সেটা দেখো। তাহলে 15 ডিগ্রিকে দুইটা কোণের অন্তর্ফল রূপে প্রকাশ করছি আমি, সমষ্টি রূপে করিনি, অন্তর্ফল সমষ্টি রূপেও করতে পারতাম। মনে করো 10 ডিগ্রি আর 5 ডিগ্রি করতে পারতাম। মনে করো নিলাম আমি আর একটা, 15 ডিগ্রি ইকুয়াল টু কত বলতো, 10 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি নিলাম। তো এদের ভিতরে কাদেরকে আমি একসেপ্ট করতে পারি? প্রথম কথা দেখো, এই যে 45 ডিগ্রি কোণের অনুপাত আর 30 ডিগ্রি কোণের অনুপাত সাইন এবং কজের জন্য আমার জানা, তাহলে আমি এটা নিতে পারি। 60 ডিগ্রির অনুপাত এবং কি বলো দেখি 45 ডিগ্রির অনুপাত সাইন কস দুইটার জন্যই জানা, তাহলে এইটাও নিতে পারি। 90 ডিগ্রি কোণের অনুপাত জানা, কিন্তু 75 ডিগ্রি কোণের অনুপাত জানা না, তাইলে আমি এইটা নিব না। আবার দেখো 15 ডিগ্রি মানে কত, দেখো 15 ডিগ্রি ভেঙে আমরা 10 ডিগ্রি আর 5 ডিগ্রি লিখছি। কস 10 ডিগ্রি, সাইন 5 ডিগ্রি, বা মানে কোনোটারই আসলে কি বলো দেখি 10 ডিগ্রির কস বা সাইন কারোরই অনুপাত আমাদের মুখস্থ নাই, তাহলে এইগুলাকেও আমরা নিব না। তাহলে আমরা এই দুইটা যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো।
তো যে কোনো একটাই যদি ব্যবহার করি তাহলে আমি সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু যদি আমি লিখি, খুব ভালোভাবে লিখি, মনে করো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাই মনে করো নিলাম। তাহলে এটা কি আসলো? সাইন অফ এ মাইনাস বি না? তো সাইন অফ এ মাইনাস বি যদি জানা থাকে তাহলে কি তুমি এখন এই ফর্মুলা কি বের করতে পারবা কিনা দেখো দেখি। সাইন এ কস বি মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন বি কজ এ লেখা যাবে কিনা? 100 বার যাবে। আচ্ছা, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। কস 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো? √3/2। মাইনাস সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। কাহিনী তো শেষ। ও মোর খোদা, দেখো দুইটারই নিচে কত থাকে বাবা দেখি? 2√2। আর উপরে কত থাকে বাবা তো? √3 - 1। কিন্তু ভাই, ভদ্র মানুষেরা নিচে কখনোই অমূলদ সংখ্যা রাখে না। কারা রাখে না? ভদ্র মানুষেরা। তো তুমি যদি ভদ্র হয়ে থাকো নিচে অমূলদ রাখবা না। তাহলে নিচে তুমি যদি মূলদ করে দিতে চাও তাহলে √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত? 4। তাহলে উপরেও কত? √2 দ্বারা গুণ করলে এটা কত? √6 মাইনাস √2। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আনসার। কেউ যদি আরো বেশি ভদ্র হয়ে থাকো তারা এইভাবেও লিখতে পারো যে 1/4 ইন্টু √6 মাইনাস √2। ঠিক আছে, যে যত বেশি ভদ্র সে ততভাবে এই কাজ করতে পারবে। তাহলে দেখো, এইভাবে হচ্ছে এই টেকনিক অনুযায়ী তুমি কি এখন কি এই মনে করো সাইন 15-এর জায়গায় তুমি কি কোসেক 15 তো এমনি বের করে ফেলতে পারো। সিএসসি দ্বারাও কোসেক প্রকাশ করা হয়, তাহলে কোসেক 15 ডিগ্রি, তারপর কি বলো দেখি? কজ 15 ডিগ্রি, তারপর কত? সেক 15 ডিগ্রি। ওকে, তারপর আমরা বললাম কত বলতো? টেন 15 ডিগ্রি এবং কট 15 ডিগ্রি। এইগুলার ভ্যালু বাসায় এখন নিজে করো। এইগুলার ভ্যালু বাসায় এখন নিজে করো। এই অংশটা আমি তোমাদেরকে HW দিচ্ছি এবং তোমাদের পারা উচিত। আমি যেভাবে পড়িয়েছি তাতে তোমাদের এই অংশটুকু পারা উচিত, এবং এগুলো কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে। ঠিক আছে, এমসিকিউতে এগুলো কিন্তু অনেক সময়ই আসে। পারবা না? আচ্ছা, গ্রেট, সবাই পারবে। এই তো এত জোস পোলাপান, তাহলে তোমরা না পারলে হয়? আচ্ছা, তোমাদেরই খুঁজতেছে আসলে কি বলতো বাংলাদেশ। এবার আসো cos 75 ডিগ্রি। একইভাবে এই 75 কে তুমি এখন কি করবা বলো তো? cos 75 ডিগ্রি তুমি কি এখন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি দিয়েও করে ফেলতে পারো, কারণ তোমার অলরেডি কি বলো দেখি 15 ডিগ্রি ভ্যালু জানা হয়ে গেছে, রাইট? 15 ডিগ্রি ভ্যালু জানা হয়ে গেছে না? অথবা তুমি আবার কি এটারে এমনিও করতে পারো, সেটা কত বলো দেখি? যে এটা কত? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এভাবে করতে পারো, রাইট? তো এই দুইভাবে করা যায় ব্যাপারটা। আচ্ছা, তো কজ 75 ডিগ্রি তুমি যদি এমনি লেখো, মনে করো কজ 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে তো মজাই হইলো। তাহলে এইটা আলটিমেটলি কত হবে বলো দেখি? সাইন 15 ডিগ্রি না? কারণ 90 ডিগ্রি সহগ কত? 1, মানে বিজোড়। তো বিজোড় হইলে এটা হইল। আচ্ছা, তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে এখন অলরেডি এটা পেয়ে গেছো, সেটা কত? 1/4 ইন্টু √6 মাইনাস √2। তুমি এইভাবে লিখতে পারো। আবার অল্টারনেটিভ আর একটা প্রসেস আমরা যদি ওই অল্টারনেটিভ ধরে ধরি, মনে করো কত? কজ 75 ডিগ্রি এটা সমান কত? কজ অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এইভাবে যদি করি তাহলে কি আসবে? কজ 45 ডিগ্রি কজ 30 ডিগ্রি মাইনাস, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি। আগে 30 লিখবো, লিখলে সমস্যা নাই, সাইন 30 তারপর সাইন 45 ডিগ্রি লিখতেই পারতাম। তাও আমরা এটা লিখি সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে এটার জন্য কত? 1/√2 কস 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2।
মাইনাস এটাও কত 1/√2, তার সাথে কত বলো দেখি হাফ, সেম জিনিস চলে আসছে। তাহলে √3 ডিভাইডেড বাই 2√2 -1 ডিভাইড বাই 2√2, তার মানে ওই নিচে 2√2, উপরে কত √3 -1। তো তুমি যদি আবারও ভদ্র হয়ে থাকো তাহলে √2 দিয়ে লব হরে গুণ করে নিচে কি করে দিবা, হরকে মূলত করে দিবা। তাহলে এটা কত √6 মাইনাস √। দেখো দুইভাবে করলে কিন্তু তুমি একই রেজাল্ট পাবে। ওকে, দুইভাবে করলেই তুমি একই রেজাল্ট পাবে। সবাই বুঝতেছো? আচ্ছা, আমি একটু ফিডব্যাক নিয়ে নিই। আচ্ছা, গ্রেট। তো নিজ নিজ জায়গা থেকে এই ফ্রি ক্লাসগুলো তোমরা একটু মানে শেয়ার করে দিও। এটা বেসিক্যালি আসলে ফ্রি ক্লাস না, আমরা একটা চ্যাপ্টার তোমাদের জন্য ফ্রি রেখেছি, যে এটা আসলে আমাদের পেইড বেসের ক্লাস। ওকে, এবং আমরা জুমে পড়াই, এবং জুমেই তুমি চাইলে মানে কানেক্ট হইতে পারো, এবং তুমি যেটা যখন বুঝবা না সাথে সাথে তুমি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। এটাই হচ্ছে মোটামুটি আমাদের যে ফিচারগুলো আছে তার ভিতরে সবচেয়ে লুক্রেটিভ ফিচার বলে আমি মনে করি। কারণ সরাসরি আসলে প্রশ্ন করার সুযোগ খুব কম প্ল্যাটফর্মে আসলে দেয়, সেটা তুমি ইনশাল্লাহ এখানে পাচ্ছ। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই। ও, এখানে তাইলে তো আমি হোমওয়ার্ক দিলাম না, হোমওয়ার্ক দিব না? তাহলে হোমওয়ার্ক বলতে বাকি অনুপাতগুলার 75 ডিগ্রির অনুপাতগুলা কত। বাকিগুলা কত কত বলো তো? যে আমার কত sin 75 ডিগ্রি, তারপরে কি কোসেক্স, কোসেক 75 ডিগ্রি, sec 75 ডিগ্রি, তারপর কি tan 75 ডিগ্রি অ্যান্ড cot 75 ডিগ্রি। এই ভ্যালুগুলা সবগুলা তোমরা নিজেরা করবে, এবং এই ক্লাসে মানে আমাদের গ্রুপে কিন্তু, পাবলিক গ্রুপে তোমরা এই নোটগুলা সাবমিট করবা। যারা এই ক্লাসগুলা করতেছো যেখান থেকেই করো, ইউটিউব থেকে করো, ফেসবুক থেকে করো, হ্যাঁ, বা মানে পেইড গ্রুপ থেকে করো, যেখান থেকেই করো, অবশ্যই আমাদের ম্যাথলিক পাবলিক গ্রুপটা যেটা আছে, ম্যাথলিক আকিব হাসান গ্রুপটাতে তোমরা এগুলা সাবমিট করবা। আমি কিন্তু প্রত্যেকটা নোট কিন্তু দেখি, আমার ফ্রি টাইমে আমি নোটগুলা রিভিউ করি। ওকে, আহ চলো এবার tan 105 ডিগ্রি। কি দুষ্টু, কি দুষ্টু! এটা কি সম্ভব tan 105 ডিগ্রি এটার ভ্যালু বের করা? এই tan 105 ডিগ্রি ভ্যালু বের করতে গেলে কিন্তু আমাদের জীবন সেই লেভেলে চলে যাবে। তার মানে এইখানে কিন্তু আমাদের সাইন এবং কস দুইটা জিনিসের অনুপাতের দরকার হবে। দেখো tan 105 ডিগ্রি এটার ভ্যালু কত হবে? tan 105 ডিগ্রি মানে আমরা এখন কি জানা এরকম দুইটার সমষ্টি পাচ্ছি কি? যে হ্যাঁ পাচ্ছি তো। দেখো যে tan 105 ডিগ্রিকে আমরা লিখতে পারতেছি কত বলো দেখি, tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারি না ভাইয়া? আরে সেরা! তাহলে tan অফ a প্লাস বি এর ফর্মুলা কত বলো তো? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 - tan a ইন্টু tan b। সেরা না ব্যাপারটা? তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু কত √3, tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, ডিভাইড বাই 1 - কত √3 ইন্টু 1। তার মানে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 + √3 ডিভাইডেড বাই 1 - √3। তুমি এটাও আনসার লিখতে পারো, কিন্তু তুমি যদি ভদ্র হয়ে থাকো, এই যে 1 - √3 জিনিসটা কি একটা অমূলদ, তাহলে তুমি কি করবা? ভদ্র মানুষেরা কি করে, নিচে অমূলদ রাখে না। তাহলে এই যে 1 - √3, এটাকে গুণ করবা কত আবার বলো দেখি, 1 + √3। তাহলে লব এবং হরে
1+√3 দ্বারা গুণ করে দাও, তাহলে 1+√3 ইন্টু 1+√3। তাহলে নিচের পার্টটা কত আসবে বলো ভাই? নিচের পার্টটা আসবে 1² মাইনাস √3²। আর এই উপরের জিনিসটা কি আসবে বলো দেখি, যে 1+2√3+3। সেরা না ব্যাপারটা? আচ্ছা, তাহলে নিচে অলরেডি চলে আসছে কত, -2। উপরে আসবে দেখো যে 2 কমন, এটা কত, 4+2√3, 2 কমন নিলে কি আসবে, 2+√3, তাই না? আচ্ছা, ব্যাস, তাহলে আনসার হচ্ছে -2+√3। এটা হচ্ছে আনসার। কথা তো সত্য, কারণ 105 ডিগ্রি কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে টেনের টেন অনুপাতটা কি হবে বলতো, নেগেটিভই হবে। তাহলে এটা সাইন কি হবে, মাইনাস। সবকিছু ওকে আছে। তাহলে এইটার সাথে সাথে তোমরা বাকি 105 ডিগ্রি গুলাও বের করবা। সেগুলা কারা কারা? সাইন 105 ডিগ্রি, তারপর কি কোসেক 105 ডিগ্রি। সাইন বের করলে কোসেকটা তো ওইটারে 1/, করে দিলেই পাবা। তারপরে কত, কজ 105 ডিগ্রি। তারপর কত, আহ সেক 105 ডিগ্রি। টেন তো করে ফেললাম। তাহলে আর কি থাকবে বলো দেখি, কট 105 ডিগ্রি। এগুলো তোমরা সবগুলা করবা, এগুলো তোমাদের জন্য এই স্টাফ। এবং সব কিন্তু একই রকমের, একইভাবে তুমি ফর্মুলাগুলো জাস্ট অ্যাপ্লাই করবা, যার যার ফর্মুলা। তো কোসেক আর সেকের বেলায় জাস্ট 1/sin 1/cos করে দিলেই হয়ে গেল। ওকে, এবার আসো, এখানে আমরা এক্সাম্পল 4-এ নিয়ে আসলাম কি, প্রমাণ করো যে এইটা সমান এইটা। আচ্ছা, তো প্রমাণ যদি তোমাকে করতে বলে, তাহলে তুমি সবসময় যেই সাইডে বেশি জিনিস থাকবে সেই পাশ দিয়ে করবা, লেফট সাইড। তো লেফট সাইডে কি বলছে, সাইন এক্স ইন্টু সাইন x+30 ডিগ্রি। আচ্ছা, নাইস। তারপরে বললো প্লাস কজ এক্স ইন্টু সাইন x+120 ডিগ্রি, এটা সমান, এটা প্রুফ করতে বলছে। হাই হাই রে, এইটা যদি কজ হইতো এবং এই অ্যাঙ্গেল হইতো x+30 ডিগ্রি, তাইলেই তো বলতো আমরা কি ফর্মুলা ফেলে দিতে পারতাম না, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আচ্ছা, তো আমরা একটু চেষ্টা করি। দেখো, এইটা হচ্ছে x+30 আর এটা x+120 ডিগ্রি, তাহলে এদের মাঝে ডিফারেন্স কত, 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, তাহলে সাইনটাকে কজে কনভার্ট করা যাবে। তাহলে এখানে আমরা লিখলাম কত, সাইন এক্স, তারপর কত, সাইন x+30 ডিগ্রি। এখানে রাখলাম কি, কজ এক্স, আর এইটারে আমি রাখলাম সাইন 90 ডিগ্রি প্লাস x+30 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এইটুক হইলো কত বলো দেখি, x+30 ডিগ্রি। আচ্ছা, তো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস, তাহলে এটা কোন কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট সাইনের সাইন কি, প্লাস। তাহলে এইটুক নিয়ে কোনো কথা নাই, সাইন এক্স ইন্টু সাইন x+30 ডিগ্রি প্লাস এইখানে আসো কি, কজ এক্স। আর এটার ব্যাপারে কি আসবে, এটা কোন কোঅর্ডিনেট বলো তো, সেকেন্ড কোঅর্ডিনেট। এটা কোন কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট সাইনের সাইনটা কি, এই যে সাইন অনুপাতের চিহ্নটা কি, প্লাস, তাহলে এটা প্লাসই থাকবে। কিন্তু এটা 90 ডিগ্রি সহগটা কত দেখো তো, 1, মানে বিজোড় হওয়ার জন্য এটা কি হয়ে যাবে, কজ। তাহলে কজ অফ x+30 ডিগ্রি। আরে সেরা সেরা সেরা। তাহলে এটার বেলায় কি আসবে বলতো, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটারে লিখবা কজ অফ a-b। তো এই হিসাবে ধরো x+30, বড়টারে এ ধরো, কারণ কজ অফ, তুমি মানে কজ অফ -θ ইকুয়াল টু কস থিটা, কজ অফ +θ ইকুয়াল টু কস থিটা, তো কোনো সমস্যা নাই, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে x+30 ডিগ্রি মাইনাস কত আসবে বাবা দেখি, এক্স, তাই তো? আচ্ছা, তার মানে এইটা আলটিমেটলি কত আসলো, cos 30 ডিগ্রি। আর এই cos 30 ডিগ্রির ভ্যালুটা কত ভাইয়া, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, যেটা কিনা আমরা এখন বলতে পারি কি, রাইট সাইড। তাহলে প্রমাণ করতে বলেছে, এটাই হচ্ছে কি প্রুফড। এই ম্যাথগুলা জম্মের সহজ, জাস্ট তোমাকে ফর্মুলাগুলা মনে রাখতে হবে, একেবারে জম্মের সহজ ম্যাথ। ওকে, আচ্ছা, এরপরে চলো, বললো প্রমাণ করো যে
কজ এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি কজ বি ইন্টু সাইন অফ সি মাইনাস এ কজ সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটাও একেবারে সহজ জিনিস। তো তুমি লেফট সাইডে আসো, কি লিখবা বলো তো? কজ এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি প্লাস কজ বি ইন্টু সাইন অফ সি মাইনাস এ প্লাস কজ সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। সেরা না ব্যাপারগুলা? একদম পুরাই সেরা। তো এটার বেলায় তুমি কি করো ভাইয়া, আগে রাখো এরকম কজে রাখলা, আর সাইন অফ বি মাইনাস সি এর ফর্মুলাই ফেলে দাও, তাইলেই তো হইলো। এটা কত আসবে বলো দেখি? সাইন বি কজ সি মাইনাস সাইন সি কজ বি। এর পরেরটাই আসো কি বলো দেখি, কজ বি। কজ বি নিলে কি আসবে? কজ বি নিলে যেটা আসবে সেটা হচ্ছে কত আমাদের, আমি যদি দেখি আহ কজ বি, তাহলে সাইন অফ সি মাইনাস এ, তার মানে কত? সাইন সি কজ এ মাইনাস সাইন এ কজ সি। এবার আসো প্লাস কজ সি ইন্টু কত, সাইন এ কজ বি মাইনাস সাইন বি কজ এ। শেষ। আসো খেলা হোক, সবগুলা গুণ করে দাও। কজ এ সাইন বি কজ সি মাইনাস কজ এ সাইন সি কজ বি। আচ্ছা, তারপর আসো আবার প্লাস কজ বি সাইন সি কজ এ, তারপর মাইনাস কজ বি সাইন এ কজ সি প্লাস কজ সি সাইন এ কজ বি মাইনাস কজ সি সাইন বি কজ এ। হয়ে যাক খেলা। আসো দেখি, কজ এ কজ সি কোথায় আছে দেখো তো, কজ এ কজ সি, তারপরে আমরা মিলাই। এই যে কজ এ কজ সি এখানে একটা আছে, আর কি আহ আচ্ছা, এটার মাঝখানেও দেখো সাইন বি, এটার মাঝখানেও সাইন বি, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এইটা আর এইটা কি ক্যান্সেল আউট। কজ এ কজ বি, কজ এ কজ বি কই কই আছে দেখো তো, কজ এ, এই যে কজ এ কজ বি, এটা মাইনাস আর এটা কি প্লাস, মাঝখানে সাইন সি আছে। আবার দেখো কজ সি কজ বি, কজ সি কজ বি মাঝখানে সাইন এ আছে, তাহলে এইটা আর এটাও কি বলতো ক্যান্সেল আউট। তাহলে হুইচ ইজ ইকুয়াল টু কত, 0, মানে কত, রাইট সাইড। এইগুলো দেখে ভয় পাবা না ভাইয়া, এইগুলা দেখে, এই ত্রিকোণমিতি দেখেই মানুষ ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট তুমি ফর্মুলা দিয়ে কারেক্ট প্রসেসে গেলেই হবে। এবং তোমাকে এখানে কি করতে হবে বলো দেখি, ধৈর্য ধরে থাকতে হবে, প্লাস যে জিনিসটা মানে আহ হাল ছাড়া যাবে না, তাহলে দেখবা ত্রিকোণমিতির অঙ্ক এক সময় না এক সময় মিলবেই। ঠিক আছে, ত্রিকোণমিতির অঙ্ক এক সময় না এক সময় মিলবেই। আমার অঙ্ক এখনো শেষ হয় নাই, প্রুফ লেখা বাকি ছিল, তাহলে আমি প্রুফটা লিখে দিলাম। বুঝতে পেরেছো? ও সরি। এবার আসো, প্রমাণ করো যে 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি প্লাস 10 25 ইন্টু 10 25 ডিগ্রি ইকুয়াল টু 1। আচ্ছা, ভালো কথা। তো এখানে এরা কারা কারা এই গীত গাচ্ছে কারা দেখো দেখি, এই 20 আর 45, সরি 25 না, দুইটা যোগ করলে কত হয়, 45 ডিগ্রি। আচ্ছা বলো তো, এই যে 10 45 ডিগ্রি, এটা সমান আসলে কত লেখা যাবে বলো দেখি? এরকম লেখা যায়, 10 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি লেখা যাবে না? আচ্ছা, তাহলে এই 10 45 ডিগ্রি মানে কত আসলে 1, আর এইটা মানে কি আসবে দেখো দেখি, 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 10 20 ডিগ্রি ইন্টু 10 25 ডিগ্রি। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো,
1 মাইনাস 10 20 ডিগ্রি 10 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি। জিনিসটা সুন্দর না? খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো কি লেখা যাবে। তাহলে এই লাইন থেকে এইটা ওই পাশে গেলে কি প্লাস, আর ওই পাশেরটার এই পাশে লিখলে কি লেখা যাচ্ছে দেখো দেখি। 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি ইন্টু 10 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 1। এটা লেখা যায় না? ব্যাস, দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলছিল। এটাই আসলে কি বলতো তোমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে এটাই হচ্ছে প্রুফ। এবং এটা কিন্তু এমসিকিউ আকারেও আসে ভাইয়া, এটা কিন্তু এমসিকিউ আকারেও আসে, মনে রাখবা। যদি এ প্লাস বি ইকুয়াল টু কত পাই/4 হয়, এমসিকিউ আকারে মনে রাখবা। হ্যাঁ, এইটা হলে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b, এটা সমান কত হবে? চিরকাল 1। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমার যদি মনে করো আমি টেস্ট করার জন্য এমনি বলি যে 10 45 ডিগ্রি প্লাস, এই 10 45 ডিগ্রি আগে যদি বলে ফেলি তাহলে তো হইলো না। আমি মনে করো 10 40 ডিগ্রি 10 40 ডিগ্রি প্লাস 10 5 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? তাহলে বাকি অংশটুকু 1-এর থেকে বিয়োগ হবে, সেটা কত? 1 মাইনাস 10 40 ডিগ্রি ইন্টু কত বলো দেখি? 10 5 ডিগ্রি। এমনিও তুমি লিখতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো 10 45 ডিগ্রি, সরি 10 40 ডিগ্রি প্লাস 10 5 ডিগ্রি প্লাস 10 40 ডিগ্রি ইন্টু 10 5 ডিগ্রি হইতো, তাহলে রেজাল্ট কত হইতো? 1। ক্লিয়ার? কিন্তু তার শর্ত কি? এই দুইটা কোণের সমষ্টি অবশ্যই পাই/4 অথবা 45 ডিগ্রি হতে হবে, অন্য অ্যাঙ্গেল হইলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এই তো, গুড বয়, তোমরা অনেক গুড বয়, সবাই অনেক গুড বয়। আচ্ছা, এবার দেখো তো, এটা বললো প্রমাণ করো যে cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি ডিভাইড বাই cos 25 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি ইকুয়াল টু 10 কত 20 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এগুলা জেনারেলাইজ করতে পারলে আমার খুব ভালো লাগতো। তো আমরা এইভাবেই চলো করি, যে লেফট সাইড ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি। ভাইরা আমার নিতে হবে কিসের? টেনে না? তো টেন মানে কি? সাইন বাই কজ না? তাহলে তুমি এই সাইন গুলাকে টেনে কনভার্ট করার জন্য কি করতে হবে? সাইন বাই কজ। তাহলে সবাইকে cos 25 ডিগ্রি দিয়ে তুমি ভাগ করে দাও। তাহলে 1 মাইনাস এটারে কি পাবা বাবা দেখি? 10 25 ডিগ্রি। তুমি লব ও হরকে কি করছো? cos 25 ডিগ্রি ভাগ করছো। তাহলে 1 প্লাস 10 25 ডিগ্রি পেয়েছো? সেরা সেরা ভাই, চিন্তা করে দেখো তো, এই ওয়ানটারে কি তুমি লিখতে পারবা 10 45 ডিগ্রি? লিখতে পারবা না? তো 10 45 ডিগ্রি মাইনাস 10 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 থাকলো, এর সাথে আসো প্লাস, কি লিখবা বলো তো? আচ্ছা, মনে মনে কি এটারে একটা 1 দিয়ে গুণ করে রাখতে পারি না? কারণ 1 দ্বারা গুণ করা আর 10 45 ডিগ্রি দিয়ে গুণ করা কি একই কথা? আর 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ আসবে না। তাহলে এইটারে লিখলাম কত? এই জিনিস লিখছি না? সেরা। তাহলে এবার দেখো তো এই জিনিসটা কি? 10a মাইনাস 10b ডিভাইড বাই 1 প্লাস 10a 10b। তাহলে এটার বেলায় আমরা কি লিখতে পারি? 10 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। ওকে, তাহলে এটার বেলায় কত আসবে? 10 20 ডিগ্রি। এটাই কি বলছে? রাইট সাইড। প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফ লিখে দিল। বুঝতে পারছো? সেরা না ব্যাপারটা? তাহলে তোমাদের এইখানে আমি একটা জিনিস বলতে পারি এইরকম, যে মনে করো যদি এইরকম থাকে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ, তাহলে এইটা আনসার হবে কত জানো? 10 45 ডিগ্রি মাইনাস এ। এটা হচ্ছে একটা জোস একটা জিনিস।
আবার এইটা একটা ফর্মুলা মনে রাখবা, আর একটা ফর্মুলা মনে রাখবা, যে এরকম যদি কজে প্লাস সাইনে হয় ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে যদি হয়ে যায়, তখন এটা হবে কিন্তু আসলে কত বলো দেখি, 1045 ডিগ্রি প্লাস। এই উপরের চিহ্নটা 45 এর পরে যেয়ে বসবে। কজে মাইনাস সাইনে যদি উপরে থাকে তাহলে এখানে কি 1045 ডিগ্রি মাইনাসে, আর উপরে যদি কজে প্লাস সাইনে মানে উপরে যদি প্লাস সাইনটা থাকে তাহলে কি বলো দেখি, এইখানে মাঝখানের কোণটা কি হবে বলো দেখি, প্লাস। এই দুইটা সূত্র কিন্তু এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, এবং এইগুলা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। বুঝাইতে পারছি? প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, এরপরে আসো। ও মোর খোদা! আচ্ছা, এটা যদি বলে তাহলে কি করব? আচ্ছা, এটার বেলায় আমরা আসো লেফট সাইড। তো লেফট সাইডে কি বলছে, যে আমার sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। সেই 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 আচ্ছা, তো sin 75 ডিগ্রিটারে তুমি কি লিখতে পারো, এরকম লিখতে পারবা যে sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেলগুলো কিন্তু সেম হয়ে গেল। এখানেও লিখলাম sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এখানে লিখলাম কত বলো দেখি, sin 15 ডিগ্রি। সেরা। উপরেরটা তাহলে কি হয়ে গেছে বলো তো এখন, cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। তাহলে আগের মতো অঙ্ক হয়ে গেছে না? এবার তুমি cos 15 ডিগ্রি দিয়ে লব হরে যদি ভাগ করে দাও তাহলে 1 - tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan 15 ডিগ্রি পাইলা। আচ্ছা, তাহলে এইটার বেলায় আবারও লেখো রিটার্নের জন্য, 45 ডিগ্রি মাইনাস 10 15 ডিগ্রি ডিভাইড বাই 1 + tan 45 ডিগ্রি ইন্টু 10 15 ডিগ্রি। তার মানে এই ব্যাপারটা কত আসলো বলো তো, 10 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে 10 30 ডিগ্রি। তার মানে কত বলো দেখি, 1/√3। এই, তাই নাকি? আমি কি কোথাও প্লাস মাইনাসে কোনো জায়গায় ভুল করেছি? না তো। তাহলে 10 30 ডিগ্রি ভ্যালু তো 1/√3 হবে, তাহলে এটা 1/√3 হবে। এখানে আসলে এরাই ভুল করছে। ওকে, এটা বেলা কত হবে, 1/√3। 10 60 ডিগ্রি যদি হইতো তাহলে এটা হইতো না। ঠিক আছে, আমরা ঠিকই লিখেছি। আচ্ছা, তাহলে এটার জন্য কত আসলো, 1/√3। দেখো ম্যাথটা কিন্তু ভুল দেওয়া ছিল, এটা কত, 1/√3 হবে। এটা হচ্ছে রাইট সাইড। ওকে, এবার চলো তোমাদেরকে আর একটা জিনিস বলা হলো, a + b + c = পাই, cos a = cos b ইন্টু cos c। এটা হইলে প্রমাণ করো যে tan a = tan b + tan c। আচ্ছা, এটা কি এখন পারা যাবে বলো তো? এটা তো পারা উচিত। হ্যাঁ, নিজেরা একটু চিন্তা করো তো এটা কিভাবে পারা যায়। হুম, একটু আমাকে বলো দেখি, আমি শুনি তোমাদের কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে, এই তো, মানে সবাই পারে, সবাই পারে, এই জন্যই তো আসলে হয় না। দেখো প্রমাণের ক্ষেত্রে কি বলছে, এই সাইডে কি বেশি জিনিস না, এই সাইডে বেশি জিনিস, তাহলে তুমি এখানে মনে রাখবা প্রমাণ করব যেদিকে বেশি জিনিস থাকবে সেদিকে। তাহলে আমার কাছে আছে কত, tan b প্লাস সাইন লিগে কেন রে ভাই, tan b প্লাস tan c ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan a।
আচ্ছা, তো এইগুলাকে আমরা যেই কাজ করব সেটা হচ্ছে কি বলতো, সাইন কজে ভেঙে দিব। তো সাইন কজে ভেঙে দিলে কি আসবে, এখানে আসবে সাইন বি বাই কস বি, আর এইখানে আসবে হচ্ছে সাইন সি বাই কস সি। আচ্ছা ভাইরা আমার, লসাগু করে যোগ যদি করো তাহলে এটা কত, কস বি কস সি। আর কস বি কস সি যদি হয় তাহলে দেখছো এই যে কস বি কস সি কিন্তু অলরেডি তোমার কাছে ভ্যালু দেওয়া আছে। আর এইখানে থাকবে সাইন বি কস সি প্লাস সাইন সি কস বি। আরে সেরা তো, তাহলে উপরের জিনিসটাকে আমি পাইলাম সাইন অফ বি প্লাস সি, সেরা। আর এইখানে যেহেতু আমাদের কস বি ইন্টু কস সি ইকুয়াল টু কস এ আছে, তাহলে আমি এখানে লিখলাম কত, কস এ। সেরা না ব্যাপারটা? প্রমাণ করতে হবে টেন এ। হাই হাই রে, কেমনে সম্ভব? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি পাই হয়, তাহলে এবার আমরা কি লিখতে পারি বলো তো? সাইন, এটা লেখা যাবে পাই মাইনাস কত, এ। কারণ বি প্লাস সি ইকুয়াল টু যদি, মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই হয়, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কত, পাই মাইনাস এ ডিভাইডেড বাই কজ এ। আর এটাও তো আমরা সবাই বুঝতে পারি যে সাইন পাই মাইনাস এ মানে কত আসলে বলো তো ভাইয়া, সাইন এ। কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, পাই বাই টু এর গুণিতক কত, দুই। মানে পায়ের গুণিতক এক হওয়া মানে কিন্তু পাই বাই টু এর গুণিতক দুই হওয়া, তোমার জোড় হওয়া। তার মানে সাইন থাকলে সাইনই হবে। তাহলে এটা সাইন এ বাই কজ এ। তার মানে হুইচ ইজ ইকুয়াল টু কত বলো তো ভাইয়া, টেন। তার মানে এই জিনিসটাকে আমরা এখন কি বলতে পারি, এটাই হচ্ছে কি আমাদের লেফট সাইড। প্রুভড। ওকে, কোনো প্রবলেম থাকার কথা না এখানে। এই পর্যন্ত দেয়ার ইজ নো প্রবলেম, নো আদার প্রবলেম। ওকে, আচ্ছা, এখানে কারোর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তো তোমরা এই সূত্রগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। আমরা এই ম্যাথগুলা নেক্সট দিন করাবো। যে এইগুলা সাধারণত সবগুলা কি এই যোজন বিয়োজনের যেই পার্টগুলো আছে এখানে আসলে সূত্রের অ্যাপ্লিকেশন থাকবে। তো এই ম্যাথগুলো আমরা নেক্সট দিন করাবো। তো তার আগ পর্যন্ত তোমরা আজকের এই পর্যন্ত অবশ্যই করাও। দেখো আমরা আজকে কি কি পড়াইছি। আমাদের পর্ব 3-এ বেসিক্যালি কি বাবা দেখি যে, মানে এই সংযুক্ত কোণের অনুপাতের সূত্রগুলা তোমাদেরকে মেমোরাইজ করানোর চেষ্টা করছি আমরা। তারপরে হচ্ছে কি বাবা দেখি টেন কটের গুলা, মানে কট থেকে, সরি টেন থেকে কটের গুলা কিভাবে আসছে সেগুলো প্রুফ দেখাই দিছি। তারপর এই অ্যাঙ্গেল গুলার সাথে সাথে কিছু হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক সহ করবা। গত বছর কিন্তু ক্লাস করার পরও দুইজন হোমওয়ার্ক করে সাবমিট করে নাই। হ্যাঁ, তারা কিন্তু এখন কাউরান বাজারে সবজি বিক্রি করে। একদম সত্যি কথা, কিন্তু কাউরান বাজারেই সবজি বিক্রি করে। তোমরা যে জিজ্ঞাসা করো, যারা সবজি বিক্রি করে তাদেরকে জিজ্ঞাসা করো যে আসলে কি আপনারা আকিব ভাইয়ের ওই হোমওয়ার্ক জমা দেন নাই, তারাও স্বীকার করবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এইরকম আমরা কিছু ম্যাথ দেখতেছি, অ্যাপ্লিকেশন দেখতেছি, এবং প্রমাণেও আমরা হালকা পাতলা ঢুকেছি। তো প্রমাণে যে আমরা যে গেলাম, এই প্রমাণগুলো আমরা মোটামুটি এমসিকিউ এর কিছু শর্টকাট দেখলাম। তো এই চ্যাপ্টারের এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মূল প্রমাণে যে বড় প্রমাণগুলো আছে, তুমি সূত্রগুলোর সাথে অভ্যস্ত হও। আমরা এই চ্যাপ্টারটাতে আর একটু বেশি সময় নিচ্ছি, তারপরের চ্যাপ্টার থেকে একদম আমরা দুমাদুম সব শেষ করে ফেলব। ওকে, আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও আমাদের এই প্রোগ্রামটা একটু ছড়াই দেওয়ার জন্য জানিয়ে দাও। ইনশাল্লাহ ভালো একটা জার্নি যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।